দর্শক, আদ্দিন হাসপাতালে মারা যাওয়া ৬ নবজাতকের মধ্যে ২ শিশু ছিল নবজাত যমজ। তাদের বাসায় আছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জি, সূচনা, এমন একটি মর্মান্তিক ঘটনার পরে আসলে কোনো প্রশ্ন করার মতো ভাষা আমাদের আসলে জানা নেই। তার মধ্যে আবার যমজ একই পরিবারের দুজন শিশু। তারপরেও জানতে চাওয়া, কি বলা হচ্ছে পরিবার থেকে? আদ্দিন হাসপাতালের আজকের যে মর্মান্তিক ঘটনা, অর্থাৎ ৬ জন শিশু যে মারা গিয়েছে, এবং সেখানে কিন্তু বারবার বলা হচ্ছিল যে ৫ জন মায়ের ৬ জন শিশু, অর্থাৎ যে দুজন যমজ শিশু ছিল তার বাসা নন্দীপাড়া। সেখানে এই মুহূর্তে আমি আছি এবং এখানে আসলে একটা শোকে স্তব্ধ, কারণ দুজন শিশুই সুস্থ ছিল এবং তার সাথে তার মায়ের আসলে ইতিমধ্যে এখন তার মায়ের যে সংকটাপন্ন অবস্থা এবং তার ড্রেসিং চলছে বাড়িতে। এবং আমি তার ফুপু আছেন, তার বাবা বাইরে গিয়েছেন, আমরা তার বাবার সাথে নিশ্চয়ই পরে সংযুক্ত হবার চেষ্টা করব। তিনি আসলে সরাসরি ঘটনাটি দেখেছেন। এই যে বারবার বলা হচ্ছে যে ৫টি বাচ্চা মারা গিয়েছে, কিংবা কেউ কেউ বলছেন ১১টি বাচ্চা মারা গেছে, এবং হাসপাতাল কর্তৃপক্ষ বারবারই বিষয়টি ধোঁয়াশার মধ্যে রেখেছেন। সবকিছু মিলে এই যে ধোঁয়াশা, যারা সেই রাতে ছিলেন তেমনি একজন কিন্তু এই ২ বাচ্চার যিনি সম্পর্কে ফুপি হন তিনি আছেন। সেই ফুপুর সাথে আমরা একটু কথা বলবো। একটু আপনার সাথে কথা বলতে চাই যে আপনি তো ছিলেন হাসপাতালে। আমি শনিবার বিকেলে যাই আমার ভাবিকে ভর্তি করাইছি। রবিবার সন্ধ্যা ৬টার সময় আমার ভাবির সিজার হয়েছে। বাচ্চা ৮টার সময় আমার হাতে পৌঁছাই দিছে। ওই বাচ্চা আমাকে দিয়ে আবার ডাক্তার দেখাইছে। আমি বাচ্চা ডাক্তার দেখাই, সুস্থ বাচ্চা সবল নিয়ে আমি বেডে গেছি। আমাকে বেড দেওয়া হয়েছে। তারপর আমি ডাক্তারের কাছে আমার ভাবির চিকিৎসার জন্য বা সেলাইন ইনজেকশন। আপনি ওই রাতের ঘটনাটা একটু শুনতে চাই আপনার কাছে। ঘটনাটা মানে রাতে আমরা যখন ১২টা বাজে তখন আমরা বেবি নিয়ে ঘুমাই গেছি। বেবি নিয়ে ঘুমাই যাওয়ার পর যখন রাত্র ২টা বাজে তখন সমস্ত ওই ওয়ার্ডের বেবিগুলো কান্না করতেছে। আমি এবার এই বাচ্চা নিয়ে আমার নিচে শুয়ে রইছি। শুয়ে থাকার পর যখন বাচ্চা আমাকে কান্না করে তখন আমি উঠে বাচ্চা কোলে লইছি। কোলে লওয়ার পর আমাদের বড় বেবিটা বমি করতেছে। বমি করার পর আমি মনে করছি দুধ বেশি খাইছে, এই জন্য বাচ্চা বমি করে। এখন দেখি যে ওয়ার্ডের প্রতিটা বাচ্চাই বমি করে আর অস্থিরতা, বড় ছোট সবাই অস্থিরতা ভাব করে। আমি রাত্রে কোনো খাবার খাইনি, দেখি আমার পেটটা এরকম ফুলে রয়েছে। আমার এই বাচ্চাটা ঘুম থেকে উঠে বমি করতেছে। আমি কইতেছি ভাবি বাচ্চা তো অসুস্থ বেমালা, এখানে তো গরম কেমন জানি উদ্ভিস ভাব এরকমের লাগে কেন? আমি ডাক্তারের কাছে ভাবি কইতেছি ২ বাচ্চা, এই এক বাচ্চা আবার আমার ভাবির ২ যমজ বাচ্চা। তাহলে আমি একলা মানুষ ২ বাচ্চা কিভাবে সামলাই? তারপর ওখানে আয়া আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে? এই বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে আমার। তারপর আমি আয়াকে বলতেছি আপু আমার তো বাচ্চা ট্রিটমেন্ট দিতে হবে। সিস্টার ছিল কই ম্যাডাম বাচ্চা তো বমি করে, কি করবো? সিস্টার কোনো কথা বলে নাই, চলে গেছে। চলে যাওয়ার পরে আমি কি বলবো, আয়া বলতেছে কি লও তোমাকে আমি ৫ তলায় নিয়ে দিই। আমি কই চলেন। তাই ৫ তলা যাই দেখি আমার পাশের বেডের বাচ্চাটা মারা গেছে। এটা কয়টার সময়ের ঘটনা? ৮টা ২০-এর সময় ঘটনা। ওই বাচ্চাটা মারা গেছে। মারা যাওয়ার পর ওই দেখে আমার আর পড়ে নাই। সকাল ৮টা ২০? হ্যাঁ, সকাল ৮টা ২০। তারপর আমার বাচ্চা দুটো আমি এবার দিয়েছি যে ম্যাডাম আমার বাচ্চা অসুস্থ, বমি করছে, বাচ্চা জানি কেমন করে, নেন। তারপর হেরা কইতেছে বাইরে থেকে একটা বাচ্চার চিকিৎসা চলতেছে না। আমি বলতেছি ম্যাডাম আমার বাচ্চাও তো অসুবিধা বেমালা, আমার সুস্থ বাচ্চা কি হইলো? ম্যাডাম বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি বাচ্চা নিয়ে আসো। আমি আবার দোনোটা বাচ্চা ওখানে নিছি। নেওয়ার পরে বলতেছে এই ওষুধগুলো তুমি কিনে নিয়ে আসো। আমি কিনে নিয়ে ওষুধগুলো যখন তাদের হাতে পৌঁছে দিলাম তখন বলতেছে আপনার বাচ্চা আর ৫-১০ মিনিট থাকতে পারে, এরপর আর থাকবে না। আমি তো ম্যাডাম আমার বাচ্চা এই যে আমি আজকে ৪টে দিন হসপিটাল, আমার বাচ্চা সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না। আমাকে ডক্টর আমি দেখাইছি, ডক্টরে মা সন্তান একসাথে মিলিয়ে ছবি তুললে বলছে আমি ফেসবুকে ছাড়িয়ে দেবো। তারপর যে কোনো মানুষই আমাকে বাচ্চার ছবি তুলছে, তখন আমার বাচ্চার কোনো অসুবিধা দেখি নেই। না দেখার পর আমি আবার ভাবিকে বলি ভাবি আজকে তোমরা জামু গিয়ে চললে তাহলে বাচ্চা আবারও আমি ডাক্তার দেখাইয়ে যাবো। তারপর ভাবি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি ওকে দুজনই ডাক্তার দেখাম। এই যে ভোররাত থেকে একটার পর একটা বাচ্চা অসুস্থ হওয়া শুরু হলো এবং আপনি দেখলেন পাশের বেডের একজন মারা গেছে, পুরো ওয়ার্ডে কতগুলো বাচ্চা ছিল এবং কতজন বাচ্চা মারা গেছে? আমি পুরো ওয়ার্ডটা গুনি নাই। আমার মতে আমি 13টা বাচ্চা আমার সামনে চোখে দেখছি। 13টা বাচ্চা যে ওখানে নিয়ে গেছে আমার এই চোখ দুটো দেখছি। আর আমার পাশের যত লোক ছিল প্রতিটা বাচ্চাই মারা গেছে। প্রতিটা বাচ্চা মারা গেছে। আমার বাচ্চার
প্রথম আমার বাচ্চার আগে 3টে বাচ্চা মারা গেছে, তারপর আমার 2টে মারা গেছে, ফিরগে আবারও 2টে বাচ্চা মারা গেছে, তারপর তো আমার বাচ্চা মারা গেছে, তখন আমি ওই নিয়েই ব্যস্ততা, ওখানে যার কি খবর ওই খবরটা আমি নিতে পারি নাই। আমি তারপর বাচ্চার বাবার কাছে ফোন দিছি, বাচ্চার চাচার কাছে ফোন দিছি, বাচ্চার আঙ্কেলের কাছে ফোন দিছি যে আমাদের বাচ্চা আর 10 মিনিট টেকবে, বাচ্চা বিলে টেকবে না, এখন আমি কি করবো। তো আবার ভাই বলতেছে আমার ভালো বাচ্চা কি হয়েছে এর আমি বিচার চাই। আমি এবার বলছি যে না ভাই দেখেন বিচার করা লাগবে না, এখানে আমাকে ভাগ্যই মনে হয় না আল্লাহ নিয়ে। আমি তো আপনার কথা শুনলাম, আপনি সেই রাতে ছিলেন, আমি একটু বাবার কাছে শুনতে চাই বা হাসপাতাল কর্তৃপক্ষ তাকে কি বলেছে। এই যে 2 বাচ্চার বাবা তিনি কিন্তু আছেন আমাদের সাথে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আমরা নিশ্চয়ই ছবিটা দেখব, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনাকে তো আসলে আপনার কাছে কিছু জানতে চাওয়ার ভাষা আসলে আমাদের নেই, কিন্তু সেই রাতে আসলে আপনি তো আপনার বাচ্চাকে সুস্থ দেখেছেন এবং সবকিছু মিলিয়ে যদি একটু আমাদেরকে বলেন। আমার বাচ্চা যখন বাচ্চা মেডিকেলে ভর্তি করছি আমি শনিবার দিনকা মাগরিবের পরে, বাচ্চার মার সিজার করছে রবিবার দিনকা রাত্র 10টার দিক দিয়া। তা বাচ্চা 10টার দিক দিয়ে সিজার করছে আর 7টার দিক দিয়ে সিজার করছে। করার পর আমার ভাবিও ছিল, তখন আমি হেরা পরীক্ষা করে দেখছে বাচ্চার মা অসুস্থ আছে, বাচ্চা অসুস্থ আছে, হেরা ট্রিটমেন্ট করতে আছে, সিজার করছে। যাও আল্লাহ নামলে সিজার করণ লাগবে, সিজার আমি হেরা যেরকম কইছে যে আপনি যখন আপনার 2 বাচ্চার মৃত্যুর কথা শুনলেন, তারপর যখন হাসপাতালে পৌঁছালেন, আসলে কতজন বাচ্চা মারা গেছে আপনারা দেখেছেন? বাচ্চা আমি ওই জায়গায় যে শুনছি যে 13 জন বাচ্চা মারা গেছে। আমার অন্য লোকের ওই অর্ডারের লোকেরা আমার বলছে যে 13 জন বাচ্চা মারা গেছে, এরকম আমার বলছে যে 13 জন বাচ্চা। আমি পরে মেডিকেলে যাই। একটু আসবেন আপনি, আমি একটু একদম আমার শেষ প্রশ্ন, গার্ডিয়ানের কাছে পৌঁছে গেছে মানে সেই পরিবারগুলোকে কিন্তু আমরা যে আমাদের বাচ্চা যে এইভাবে মারা গেছে, মনে পরিবার বুঝতে পারে না, যে বলছে তোমার বাচ্চা ঠান্ডা লাগছে, বাচ্চা ভালোভাবে ডাকো নাই, বাচ্চার হার্টবিট দুর্বল, এই জন্য বাচ্চা মারা গেছে। এখন আমি বলতেছি আমার বাচ্চার তো চিকিৎসা করছি, আমি এখানে বাচ্চা হওয়ার সাথে সাথে ডক্টর দেখাইছি, তাহলে আমার সুস্থ বাচ্চাটা কেন এরকম হবে, মারা গেলে আমার একটা বাচ্চা মারা যাবে, আমার 2টে বাচ্চা তো মারা যাইতে পারে না। তখন তারা বলতেছে যে হ্যাঁ বাচ্চা মারা গেছে, আপনার বাচ্চা নিয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে। আর আসলে যে কথাটি আমরা বারবার শুনছিলাম যে ওই ওয়ার্ডে ওই দিন রাতে যারা ছিল এবং যাদের সন্তান মারা গিয়েছে তাদের প্রায় সব পরিবারই কিন্তু ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছে যে ওখানে 13টি বাচ্চা কিংবা 11টি বাচ্চাই মারা গিয়েছে। আসলে সেই ধোঁয়াশা তদন্ত কমিটি বলতে পারবে। আমরা আসলে একটি পরিবারের কাছ থেকে শুনছিলাম যে পরিবারের 2টি সন্তানই আসলে আজকে সকাল 8:30টার দিকে মারা গিয়েছে। খুবই দুঃখজনক একটি ঘটনা, কিছু বলার ভাষা আমাদের নেই। জিনিয়া কবির সূচনা, অনেক ধন্যবাদ আপনাকে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।